ভুয়ো ভোটার রুখতে এবার সরব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েকজনের সদস্য দল তারা এলেন, এসে অ্যাক্টিং সিইওর সাথে দেখা করে গেলেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভুতুরে ভোটার নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ তুলে ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য দলের নেতাকর্মীদের সময়সীমাও বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সমীক্ষা এপিক নম্বর গড়মিল সহ একাধিক তথ্য সংগ্রহ করেন শাসক নেতারা। সেই তথ্য নিয়ে বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অরূপ বিশ্বাস সহ তৃণমূলের শীর্ষ নেতাদের এক প্রতিনিধি দল। সংগ্রহ করা তথ্যগুলি জমা দেওয়া হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। একই সঙ্গে প্রশ্ন উঠছে, সব জেনেও কেন ঘুমিয়ে রয়েছে নির্বাচন কমিশন? ভুয়ো ভোটার আনা, ভুতুরে ভোটার দেওয়া এবং একই এপিক কার্ডের বিভিন্ন রাজ্যের সেই ভোটারগুলোকে নিয়ে এসে আমাদের এখানে ভোটটাকে একটা প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে। আমার একটাই প্রশ্ন, কেন এইসব জেনে শুনেও এখনও ঘুমোচ্ছে নির্বাচন কমিশন? আমাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে জাগানো এবং মানুষ যাতে পশ্চিমবাংলার প্রতিটি মানুষ যাতে ভোট দিতে পারেন, তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য। এই প্রেক্ষিতে যে সমস্ত দাবিগুলি তুলে ধরা হয়েছে তা হল: ১. ভোটার তালিকায় নাম তোলার জন্য অনলাইনে আবেদন করলে বিএলও ও বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ২. ইউনিক আইডি নম্বর চালু করতে হবে। ৩. ভারতীয় নির্বাচন কমিশনের রুল 28 অনুযায়ী সত্যতা যাচাই করতে হবে। আমরা স্পেসিফিকভাবে ডিমান্ড করেছি যে যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশন বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ২ নম্বর হচ্ছে ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে। ৩য় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী, সেকশন 28 রুল 28 অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশনের কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট আলফা ঠিক করে দেওয়া, এটা কিন্তু রুল বলে না। সুতরাং রুলের বিয়ন্ডে গিয়ে এটা নির্বাচন কমিশন করেছে। ঘটনায় পাল্টা সরব হয়েছে বিজেপিও। নির্বাচন কমিশনের হয়ে যারা সারা বছর কাজ করে দায় তাদের। রাজ্য সরকারকে নিশানা করে তোপ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। নির্বাচন কমিশন কাজ করে হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে নিয়ে। আপনার এলাকায় যদি আপনাকে নাম তুলতে হয় বা নাম কাটাতে হয়, আপনি কার কাছে যাবেন? আপনাকে এসডিওর কাছে যেতে হবে, বিডিওর কাছে যেতে হবে ব্লকে থাকলে। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের মেশিনারি সেখানে কাজ করে। তো ভুল যদি হয়ে থাকে তো প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের মেশিনারি, অর্থাৎ যারা নির্বাচন কমিশনের হয়ে গোটা বছর কাজ করে। বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে তৃণমূল, যাতে তাদের ভুয়ো ভোটার বাদ না যায়। কটাক্ষ রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তৃণমূল কংগ্রেস এত বেশি ভুয়ো ভোটারের নাম প্রত্যেক বুথে ঢুকিয়ে রেখেছে, যখন সেগুলোর চিহ্নিতকরণ চলছে এবং সেগুলোর বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, মানুষ যখন জানতে চাইছে এই মানুষগুলো কারা, তখন তৃণমূল কংগ্রেস এই বিতর্ক তৈরি করে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করছে যাতে তাদের ভুয়ো ভোটার বাদ না যায়। যদিও নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে 2টি আলাদা রাজ্যে একই এপিক নম্বর থাকতে পারে, কিন্তু এপিক নম্বর এক হলেই ভুতুরে ভোটার বলা যাবে না। যে এপিক কার্ড নাম্বার এক হয়ে গিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে, যেটা নির্বাচন কমিশন বলছে এক এপিক কার্ড নাম্বার হলেও, যেহেতু স্টেট আলাদা হলেও অসুবিধে নেই, কিন্তু তাদের দাবি যে আলাদা করে ইউনিক আইডি নাম্বার দিতে হবে। এবং এই ইউনিক আইডি নাম্বার যেহেতু পাসপোর্ট আধার কার্ডে থাকে, তাহলে এপিক কার্ডে কেন থাকবে না, এই প্রশ্নই তুললেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা। বলপূর্বক তাদের এই নাম্বার না বসিয়ে ভুয়ো ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে, এমন অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় লিসন লোধের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা।